নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দি গ্রিন গ্রস চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বিকেলবেলায় ছাদে উঠেছি পেঁপে গাছ রিপোর্টিং করার জন্য। আমি দানা দিয়েছিলাম ওই হাঁড়িটির মধ্যে। সেই দানাগুলি থেকে অনেকগুলোই চারা বেরিয়েছে, তার মধ্যে দুটি নিয়ে আমি বসালাম। দেখুন বন্ধুরা, প্রথমে গ্রো ব্যাগের মধ্যে আমি কিছু কাগজ দিলাম। তারপরে আমারই ছাদ বাগানে যে সমস্ত কপি গাছ হয়েছিল সেই কপি তুলে নেওয়ার পরে যে গাছগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, কারণ এগুলো মাটির সাথে মিশিয়ে সম্পূর্ণ সার হয়ে যাবে। তারপরে আমি খোসা এবং ফুলের শুকনো অংশগুলো এবং কিছু বালি মেশানো রয়েছে সেগুলো দিয়ে বস্তাটা কিছুটা পূর্ণ করলাম। দেখুন বন্ধুরা, একটু ঠিক করে নিলাম বস্তাটা যাতে অনেকটা মাটি আমি ধরাতে পারি। দেখুন বন্ধুরা, পুরোটাই আমি ঢেলে দিচ্ছি। তারপরে কিছুটা আবার মাটি দেব, মানে কিছুটা খোসা তারপরে আবার মাটি, আবার কিছুটা খোসা আবার কিছুটা মাটি। তাহলে কি হবে, কোনো পোকামাকড়ের উপদ্রব হবে না এবং যেহেতু উপরে মাটি থাকবে সেগুলো মাটির সাথে সহজেই মিশিয়ে একটা উর্বর মাটি তৈরি হয়ে যাবে। বন্ধুরা, বালিও রয়েছে, সব একসঙ্গে আমি ঢেলে দিলাম। দেখুন, আস্তে আস্তে ধীরে ধীরে ঢেলে দেওয়ার পরে আশেপাশেও যেগুলো যা পড়েছিল সেগুলো থেকে সমস্ত কিছু তুলে আমি বস্তাতে দিয়ে দিচ্ছি। এরপর আমি কিছুটা গুঁড়ো মাটি দেওয়ার পরে চারদিকে একটু মাটি ছড়িয়ে দিলাম। আগে যেহেতু গুঁড়ো মাটি দিয়েছি তাই এখন বাকি মাটিটাও আমি পুরোপুরি ঢেলে দিলাম। বেশ অনেকটাই হয়েছে। এতে পেঁপে গাছ বসালে আমাকে আর অন্য জায়গায় রিপোর্টিং করতে হবে না। এবার এই গাছটি একটু বেশ বড় হয়েছে চারাটি। এটা একটা লিলি ফুলের গাছ। তার পাশে দানা দিয়েছিলাম, দেখলাম বেশ বড় হয়েছে, একটা বসিয়ে দিলাম। এরপরে আমি যেমন চারা গাছে আমি ডিরেক্ট জল দিই না বন্ধুরা, স্পঞ্জের সাহায্যে চারদিকে একটু জল দিয়ে দিলাম। দেখুন, আস্তে আস্তে এতে কি গাছের উপর প্রেশারটা একটু কম পড়ে। আমি বন্ধুরা এইভাবেই জল দিই গাছেতে, স্পঞ্জের সাহায্যে স্পঞ্জটা টুকরো টুকরো হয়ে গেছে। দেখুন, আস্তে আস্তে জল দিয়ে দিলাম। আর জল দেব না। এরপরে দেখলাম আরো যে চারাগুলো বেরিয়েছে তার থেকে একটু বড় নিলাম, মধ্যে যেটা বড় দেখছি ওইটাই নিয়ে আমি পাশে আরেকটা দিয়ে দিলাম। থাক দুটো, এটা একটু বড় হলে আবার অন্য জায়গায় করে দেব। দেখুন বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।